আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বোলা গ্রাফিক্স নিউজে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি লেটার লোগো ডিজাইন শিখাবো আপনাদেরকে। লেটার লোগো ডিজাইনটা আমি কীভাবে করলাম, তো এটা আমি লাইন দিয়ে ডিজাইন করলাম এবং এটা চাইলে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে করতে পারেন। আবার আপনার চাইলে আপনি গাইড দিয়ে করতে পারেন। তো দেখা গেছে এখানে গিট দিয়ে করলে দেখা গেছে তাও সুন্দর হবে, তবে রেক্টেঙ্গেল টুল দিয়ে এগুলো দিয়ে করলে দেখা গেছে আপনার অ্যাকুরেট হবে না। দেখা গেছে কোনোটা বড় হবে, কোনোটা ছোটো হবে, কোনো দিক দিয়ে একটু বেশি কম হবে। এখান থেকে আমরা লাইন দিয়ে করলে খুবই অ্যাকুরেট হবে, ঠিক আছে, একদম হুবহু অ্যাকুরেট হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আমি করলাম। তো আমি এখান থেকে আপনাদেরকে লোগো দেখাবো। তো আমরা প্রথমত যেটা করবো, আমরা প্রথমত এখান থেকে একটা লাইন নিব। লাইনটা নেওয়ার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমি লাইন নেবো, এখান থেকে শিপ ধরে এখান থেকে আমি লাইন নেবো। ওকে, লাইন নিলাম। ওকে, এরপর আমি এখান থেকে স্ট্রোক কালারটা একটু মোটা করে দিচ্ছি। ওকে, এখন আমি যেটা করবো, এখান থেকে অলটা ধরে কপি করব, এই করার পরে এখন আমি কন্ট্রোল ডি দিব। ওকে, অনেকগুলো দিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে আমি রাখার পরে এখন আমি যেটা করবো, এখানে আমি গ্রুপ করব। গ্রুপ করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপর আমি সেম এটা এভাবে ধরে ঘুরিয়ে দিব। ওকে, ডান। দেখেন আমার এখানে এটা ঘুরিয়ে দিলাম। তো আমি চাইলে 10টা করে অথবা অনুমাপ করে নিতে পারি। তো দেখেন আমি যেটা করবো, প্রথমত যেমন আমি সবগুলো ধরবো, ধরার পরে এখান থেকে আমি শেপ বিলার টুলটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে একটা কালার দিব। এখানে একটা কালারটা দেওয়ার জন্য আমি জাস্ট আপাতত রেড কালারটা দিচ্ছি। ওকে, তো আমি যেটা করবো, আমি প্রথমত এখান থেকে নিব, যেমন একটা দুইটা নিলাম, তারপর এখান থেকে আমি শিপ ধরে দুইটা নিব, ঠিক আছে। নেওয়ার পর আমি আবার এখান থেকে দুইটা নিব। ওকে, আবার আমি এখান থেকে দুইটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে আবার উপর দুটো নিব, তারপর আমি এখান থেকে এভাবে নিব। ওকে, দেখেন আমি কিন্তু সেম একইভাবে আমার এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর আমি যেটা কী করবো, এখান থেকে কিন্তু আমি আবার একটা নিব, বাড়িয়ে নিব। ওকে, এখন আমি যেটা করব, আবার আমি এটা এদিকে নিয়ে আসবো। ওকে, এরপর এটা আমি এদিকে নিয়ে আসবো। ওকে, এরপর আমি যেটা করব, দেখেন এটা আমি একটু ছোটো করে দিচ্ছি, এই রাখলাম। ওকে, এটাকে নিচ্ছি, এখান থেকে আমি এই রাখবো। ওকে, এরপর আমি এখান থেকে একটা ফাঁক রাখবো, এই রাখবো, ঠিক আছে। এরপর এখান থেকে আমি এটা জয়েন করে দিব। ওকে, দেখেন আমার এটা জয়েন করা শেষ অলরেডি। এখন আমি যেটা করবো, আবার এখান থেকে এটা এদিকটা নিয়ে আসবো, শিপ ধরে গোলগুলো নিয়ে আসবো। ওকে, দেওয়ার পর আমি আবার এটা এখান থেকে এদিকে নিয়ে আসবো। ওকে, দেখেন এটা আমি এখান থেকে এ পর্যন্ত নিব। ওকে, নেওয়ার পর আমি এটা এদিকে নিব। দেন এখানে আমি কয়টা ঘর নিব, যেমন এখান থেকে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিব। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিলাম, নেওয়ার পর এটা আমি এই নিব, এই। ওকে, ওকে, এই রাখলাম। আচ্ছা, এটা আমি এই রাখবো। ওকে, এই। ওকে, এরপর আমি যেটা করবো, এরপর আমি এটা নিব, এই পর্যন্ত এখান থেকে এটা নিলাম। ওকে, আচ্ছা, আমার এটা বেশি হয়ে গেছে, আমার এটা নিব কয়টা, একটা দুইটা তিনটা নিব এটা আমি। তো একটা দুইটা তিনটা নিলাম। ওকে, এরপর এইটা নিব আমি পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিব, 1 3 4 5 6টা নিব। ওকে, এই দিব আমি, আর এইটা। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে এটা আবার এই নিব, এই লাইনটা করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমি এটা আবার এই লাইনটা করে দিব। ওকে, ওকে, তারপর আচ্ছা আমি এটা কম নিচ্ছি, এটা নিয়ে ফেলাচ্ছি, আমি আর একটু বেশি নিতে হবে, নাহলে আমার এটা হবে না, এই রাখবো, এই। ওকে, এখন ঠিক আছে। এরপর এটা আমার এখান থেকে যাবে। ওকে, এরপর আমি এইটা এখান থেকে এই রাখবো, এই দিব। এরপর আমি এখান থেকে এটা এই দিলাম, তারপর এই দুইটা দিব, তিনটা। এরপর আমি এখান থেকে এইটা দিব। ওকে, এখন কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এগুলো আমি কিন্তু গণে গণে দিতে হবে, ঠিক আছে। আমার এখানে কয়টা দিতে হবে, আমার এখানে কয়টা দিতে হবে, আমার দেখতে হবে। ওকে, দেখেন আমার কিন্তু অ্যাসটা এখন কমপ্লিট। এখন আমি যেটা করবো, আমার এটা কিন্তু কোনো দিক দিয়ে একটু বেশি কম হয় না। তো আমি এখান থেকে ম্যাজিক টুলটা নিব, না, এরপর আমি এখান থেকে এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আবার সিলেকশন টুলে ক্লিক করবো, করার পর আমি এখানে নিয়ে আসবো। ওকে, এবার এখন আমি এগুলো গ্রুপ করব। আচ্ছা, এটা আমি আনগ্রুপ করে নিই। ওকে, এখন আমি এটা গ্রুপ করব, গ্রুপ করে এখান থেকে আমি ইউনাইটেড করে দিব। ওকে, ওকে, একটা শেপ পরিণত করলাম, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি এটা এখানে নিয়ে আসবো। ওকে, এখান থেকে আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম। দেখেন আমার লোগোটা কিন্তু এখন ডিজাইন করা শেষ। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারি, আমার লোগোটাতে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ধরবো,
ধরার পর আমি এখান থেকে এই কালারটা দিতে পারি অথবা বিভিন্ন কালার ইউজ করতে পারি। ওকে, দেখেন যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। ওকে, তো আজকে আমার লোডটা ছিল পর্যন্ত। তো এখানে আমরা এখান থেকে যে পিজা আকার আমি সেভ করে দেখাই আপনাদের সব ভিডিও, কারণ সেভ করা সহজ। এখান থেকে এক্সপোর্ট যাবে, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ, সেভ থেকে আমরা এখান থেকে যে পিজ চাইলে যে পিজি, পিএনজি চাইলে পিএনজি, টিপ ফাইল চাইলে টিপ ফাইল, যে ফাইলে চাইতে পারি আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আবার এই সেভেজে ক্লিক করে আমরা পিএইচডি ফাইল সেভ করতে পারবো। ওকে, তো আজকে আমার ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।